হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। পাইপিং কিভাবে তৈরি করতে হয়। এই পাইপিং তোমরা জামাতে, চুড়িদারে অথবা ব্লাউজে যে কোনো জায়গায় লাগাতে পারো। পাইপিং লাগালে ব্লাউজ, চুড়িদার সব কিছুরই সৌন্দর্যটা বেড়ে যায়। তো দেখতেই পেলে আমি পাইপিংগুলোকে ক্রস করে কেটে নিয়েছি। 1.25 ইঞ্চি পরিমাণ অথবা 1 ইঞ্চি 2 সুত পরিমাণ কাপড় আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে দেখো, এই যে কাপড়গুলোকে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। পুরোটা যত টুকরো আছে সব জোড়া লাগিয়ে নেব। তারপরে এই যে কেটে নিচ্ছি বাড়তি অংশটুকু। তো এই যে আমাদের মেশিনের যে ফুট প্রেশারটা থাকে সেটাকে চেঞ্জ করে নেব এবার। পাইপিং লাগানোর, এই যে দেখতে পাচ্ছ পাইপিং লাগানোর যে ফুট প্রেশারটা হয় সেটাকে আমি লাগিয়ে নেব। এই প্রেশারটা দিয়ে পাইপিং করলে পাইপিংয়ের খুব সুন্দর একটা ফিনিশিং আসে। তো এবার পাইপিংটার কাপড়ের ভেতরে পাইপিংটাকে ঢুকিয়ে এই যে বসিয়ে নেব সুন্দর করে। এই যে এইভাবে, ঠিক এইভাবে, বুঝতে পারছো, এইভাবে ফোল্ড করে নিতে হবে। একদিকে একটু বেশি থাকবে আর একদিকে একটু কম থাকবে। এইভাবে আমরা ফোল্ড করে নিয়ে পাইপিং দিয়ে সেলাই করে নেব কাপড়টাকে। তারপরে আমি যে একদিকে একটু বাড়তি অংশ রেখেছিলাম, দেখো এবার এই কাপড়টাকে আমি ভাঁজ করে মুড়ে দেব। এই ভাঁজটার এটাই কারণ যে আমরা যখন চুড়িদার বা ব্লাউজে এই পাইপিংটা লাগাবো, এই যে পাইপিংয়ের যে সুতো সেটা যেন বেরিয়ে না আসে, ফিনিশিং যেন খুব সুন্দর হয়। তো আমার পাইপিং লাগানো কমপ্লিট। আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।